আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রথমে নির্বাচনী ঐক্য বলা হলেও দীর্ঘ হচ্ছে জামায়াত এনসিপি সম্পর্ক। সংসদের পাশাপাশি রাজপথেও সক্রিয় থাকার কথা বলছে 11 দলীয় জোট। কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ। চট্টগ্রামের হালি শহরে দগ্ধদের মধ্যে মা ছেলে সহ 3 জনের মৃত্যু। মেক্সিকোর মাদক সম্রাট এল মেনচোর মৃত্যু ঘিরে জালিস্কোতে সহিংসতা, ন্যাশনাল গার্ডের 27 সদস্য সহ 2 দিনে প্রাণহানি, 70-এর বেশি। 9 এপ্রিল শেরপুর 3 ও বগুড়া 6 আসনে উপনির্বাচন। দায়িত্ব নিলেন 6 সিটির প্রশাসক। ধাপে ধাপে হবে সব কর্পোরেশনে ভোট। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। শুধু নির্বাচনী ঐক্য নয়, রাজনৈতিক ইস্যুতেও একসাথে মাঠে থাকবে জামায়াত ইসলামী ও এনসিপি। দল দুটির শীর্ষ নেতারা বলেন, জনস্বার্থ বিঘ্নিত হলে সংসদের পাশাপাশি রাজপথেও থাকবে 11 দলীয় জোট। তবে সিটি পৌরসহ স্থানীয় সরকার নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়ার ক্ষেত্রে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান এনসিপির সদস্য সচিব। যদিও মাঠ পর্যায়ে নেতাদের দলগত কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জামায়াত মুখপাত্র। এটা সামগ্রিক বিষয়ে কোনো ঐক্য বা আদর্শিক ঐক্য হয়নি, এটা একটা নির্বাচনী সমঝোতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্য করে জাতীয় নির্বাচন করে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই যোদ্ধাদের নেতৃত্বাধীন এনসিপি এই জোট নিয়ে সমালোচনায় ছিল। দল ছাড়েন নারী নেত্রী সহ বেশ কয়েকজন। এরপরও ঐক্য অটুট রেখে নির্বাচনে 77 আসন পায় জামায়াত এনসিপির 11 দলীয় জোট। সেই ধারাবাহিকতায় তাদের নির্বাচনী ঐক্য এখন রাজনৈতিক ঐক্যে রূপ নিয়েছে। নতুন এই রাজনৈতিক জোট নিয়ে প্রশ্ন ছিল এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের কাছে। জানান, নির্বাচনী ঐক্যের ধারাবাহিকতায় তারা একসাথেই আছেন, থাকবেন রাজনৈতিক কার্যক্রমেও। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাদের মধ্যকার নির্বাচনী যে ঐক্য, সেই ঐক্যের ধারাবাহিকতা এখনো পর্যন্ত এটা চলমান আছে। জামায়াত বলছে 11 দলীয় জোটের মধ্যে 4 দলের সংসদে প্রতিনিধিত্ব আছে। সংসদের পাশাপাশি রাজনৈতিক বিভিন্ন দাবিতে একসাথে মাঠে থাকবেন তারা। জোট সাধারণত যেটা হয়েছে অতীতে, যে জোটে থাকলে একজন আহ্বায়ক থাকেন, একজন মেইন আহ্বায়ক থাকেন, অন্যরা সদস্য থাকেন অথবা যুগ্ম আহ্বায়ক থাকেন, এইভাবে থাকেন। আমরা ঠিক এইভাবে করিনি। আমরা এটাকে নির্বাচনী ঐক্য বলেছি। সমঝোতার ভিত্তিতে আমরা আসন সমঝোতা করেছি। এখন এইভাবে এখন সংসদে আমরা ভূমিকা রাখবো। শূন্য কুমিল্লার দাউদকান্দিতে একটি বাসায় লাইন থেকে লিক হয়ে জমে থাকা গ্যাস বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। ভোর রাতে দাউদকান্দির বলদাখালের মাইজপাড়া এলাকায় একটি 3তলা ভবনের নিচ তলায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের 4 জনকেই ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, কোনো কারণে লাইন থেকে লিক হয়ে গ্যাস জমে যায়। সেই জমে থাকা গ্যাসের বিস্ফোরণে সবাই দগ্ধ হয়েছেন। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির গৌরীপুর শাখার ব্যবস্থাপক জানান, ওই ভবনের গ্যাস সংযোগটি অবৈধ ছিল। চট্টগ্রামের হালি শহরে রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ 9 জনের মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে। মারা গেছেন মা নূরজাহান ও তার ছেলে শাওন এবং নূরজাহানের দেবর শামীম আহমেদ সুমন। বাকি 6 জন রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। গতকাল বিকাল 5টা নাগাদ ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয় নূরজাহান বেগমের। পরে তার মরদেহ রাত 1টার দিকে চট্টগ্রামের দেওয়ানহাটে তার বাবার বাড়িতে নেওয়া হয়। রাতেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় নূরজাহানকে। সেনা অভিযানে মাদক সম্রাট এল মেনচো নিহতের জেরে এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে মেক্সিকোয়। 10,000-এর বেশি সেনা মোতায়েন করে কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়েছে পরিস্থিতি। 2 দিনের সহিংসতায় প্রাণহানি দাঁড়িয়েছে 70 জনের উপর, যাদের মধ্যে রয়েছে ন্যাশনাল গার্ডের 27 সেনা। রোববার দিনব্যাপী নাশকতার পর সোমবার কোনো এলাকায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও কাটেনি আতঙ্ক। জ্বালানি সরবরাহ ও বিমান চলাচল শুরু হলেও এখনও বেশ কিছু রাজ্যে বন্ধ স্কুল। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া বহু গাড়ি, এখনও উঠছে ধোঁয়া। রোববার মেক্সিকোয় দিনব্যাপী চলা ব্যাপক ধ্বংসযজ্ঞের চিহ্ন এগুলো। একদিনের তাণ্ডব শেষে সোমবার কিছুটা স্বাভাবিক হতে শুরু করে পরিস্থিতি। প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম জানিয়েছেন, সব কার্যক্রম প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। শুরু হয়েছে জ্বালানি সরবরাহ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে মোতায়েন করা হয়েছে 10,000-এরও বেশি সেনা।
বেশ কয়েকটি এয়ারলাইন্স ফ্লাইট বিলম্ব ও বাতিল করলেও স্বাভাবিকভাবে কাজ করছে বেশিরভাগ বিমানবন্দর। এখনও আতঙ্ক কাটেনি সেখানে অবস্থানরত বিদেশিদের। গতকাল আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম, কোনো খাবার ছিল না, কিচ্ছু না, কোনো দোকান খোলা ছিল না। ভয়াবহ একটি দিন ছিল। আমার মেয়ের চোখের সামনে একটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় এক সন্ত্রাসী। আমাদের চারদিকে আগুন জ্বলছিল। আবারও সহিংসতার শঙ্কায় এখনো বন্ধ বেশ কিছু রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে হালিস্কো, নারাইত, কলিমার মতো ঝুঁকিপূর্ণ রাজ্যগুলোয় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। রোববার এক সেনা অভিযানে মাদক সম্রাট এল মেনচো আটক ও নিহতের খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক নাশকতা আর তাণ্ডব শুরু করে তার পরিচালিত মাদক চক্র সিজেএনজির সদস্যরা। রাস্তায় স্পাইক ও পেরেক ফেলে বন্ধ করে দেয় যান চলাচল। পথে পথে অগ্নিসংযোগ করে ছড়ায় আতঙ্ক। সেনাদের লক্ষ্য করেও গুলি চালায় সন্ত্রাসীরা। হালিস্কো ও গুয়াদালাহারা মেয়াদ শেষ হওয়ার ভিত্তিতে ধাপে ধাপে সিটি কর্পোরেশন নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, মেয়াদ যেখানে আগে শেষ হবে সেখানেই সিটি নির্বাচন হবে। সকালে ঢাকার 2 সিটি সহজ হয় সিটি কর্পোরেশনের রাজনৈতিক প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদান করেন। এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলামের কাছে যোগদানপত্র জমা দেন তারা। এ সময় মির্জা ফখরুল জানান, ভবিষ্যতে দলীয় প্রতীকে সিটি নির্বাচন হবে কিনা তা নির্ধারিত হবে সংসদে। নতুন 6 প্রশাসকরা বলেন, মশা, যানজট, রাস্তাঘাট মেরামত সহ দুর্নীতি রোধে কাজ করবেন তারা। বলেন, দীর্ঘদিন অকার্যকর থাকা সিটি কর্পোরেশনের করণীয় নির্ধারণ করে জনগণের সেবা নিশ্চিত করা হবে। এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকারি কর্মকর্তাদের চেয়ে রাজনৈতিক নেতারা ভালোভাবে কাজ করতে পারবেন, এজন্য তাদের নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম জানান, পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা এখনো সরকারের নেই। যেহেতু আপনার সরকারি কর্মকর্তার দায়িত্ব ছিলেন, আমরা মনে করছি যে আপনার এখানে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণের সেবা তারা বেশি পাবে এবং ভালোভাবে পাবে, এটা আমাদের বিশ্বাস আর কি। এতে জনগণের সঙ্গে গ্যাপটা অনেকটা কমবে। লোকাল গভর্নমেন্টটা যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক মতো রান করতে পারে না, আর জনগণের সাথে সরকারের একটা দূরত্ব সৃষ্টি হয়। মূলত নগরবাসীকে স্বস্তিদায়ক সার্ভিস দেওয়াই হচ্ছে নগর প্রধানের দায়িত্ব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই বিবেচনা নিয়েই আমাদের দায়িত্ব দিয়েছেন। আমরা আমাদের দায়িত্ব সততা এবং নিষ্ঠার সাথে পালন করব। শেরপুর 3 ও বগুড়া 6 আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে 9 এপ্রিল। তফসিল ঘোষণা হবে আজই, এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 ও ঢাকা 17 আসনে নির্বাচিত হন তারেক রহমান। পরে 16 ফেব্রুয়ারি তিনি ঢাকা 17 আসনের প্রতিনিধিত্বের সিদ্ধান্ত জানিয়ে কমিশনের ঘোষণা